সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ঠিকই দেখেছেন আপনারা থাম্বনেলে আজকে যে ওয়ারিশান সম্পত্তি নামজারি করতে বন্টননামা দলিলের দরকার নেই। আচ্ছা, কেন আমি বললাম? কারণ এর আগের যে ভিডিওগুলো আমি তৈরি করেছি সেখানে আমি বলেছি একটা পরিপত্রের বরাত দিয়ে যে ওয়ারিশান সম্পত্তি যদি কেউ জমা ভাগ করতে চায়, নামজারি করতে চায়, তাহলে তাদের বন্টননামা দলিল লাগবে, তাও রেজিস্ট্রি করা। কিন্তু আজকে আবার বলছি যে ওয়ারিশান সম্পত্তি নামজারি করতে বন্টননামা দরকার নেই, অর্থাৎ আপনি যে কোনো সময় গেলে নামজারি করে দেবে। সত্যি কি তাই দর্শক? চলুন, যে 11ই ফেব্রুয়ারি 2025 সালে যে পরিপত্রটি জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে, সেটা আমরা একটু দেখে আসি। স্ক্রিনে দেখুন, এখানে দুটি ক্লজ আছে। একটি হচ্ছে 1 নম্বরে বলা আছে, আচ্ছা 1 নম্বরটা আমি পরে বলি আর 2 নম্বরটা আমি আগে বলি। 2 নম্বরে বলা আছে যে দর্শক, কেউ যদি তার জমা ভাগ করতে চায়, যে কোনো দিক থেকে যদি সে ভাগ করতে চায়, সে যদি একটা নির্দিষ্ট প্লট সে পছন্দ করে, সে প্লটটা সে খায়, সে ভোগ করে, সে আলাদাভাবে নিতে চায়, কেউ যদি একটি দাগের কোনো বিভিন্ন বিশেষ অংশ নিতে চায়, অথবা যে কোনো দিক থেকে সে তার প্রাপ্য অংশের যে আনুপাতিক হার, সে আনুপাতিক হারের অংশ অনুসারে সে যে কোনো একদিকে দিতে চায়, তাহলে নাম জারি করতে রেজিস্ট্রি বন্টননামা বাধ্যতামূলক করা হলো। এটা হচ্ছে 2 নম্বরে গেল। এখন আমি যে বললাম যে ওয়ারিশান সম্পত্তি নামজারি করতে বন্টননামার দরকার নেই। হ্যাঁ দর্শক, আপনি এখন 1 নম্বরে চোখ রাখুন। 1 নম্বর ক্লজে কি লেখা আছে? 1 নম্বর ক্লজে লেখা আছে, যদি ওয়ারিশান সম্পত্তি কেউ নামজারি করতে চায় তাহলে কি করতে হবে? তাহলে চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে একটি ওয়ারিশান সনদ আনতে হবে, বা ঢাকা সিটি কর্পোরেশন, বিভিন্ন সিটি কর্পোরেশন বা পৌরসভাতে মেয়র সাহেব দেবে যেটা। এখন এই 1 নম্বরে বলা আছে কি, যে ওয়ারিশান সম্পত্তি আপনারা কিন্তু ভাগ করে নিতে পারবেন না। অর্থাৎ আপনার যে একটা দিকে পছন্দ, আপনার ছোট ভাইয়ের একদিকে পছন্দ, মেজো ভাইয়ের আরেক দিকে পছন্দ, বা বোনদের আরেক দিকে পছন্দ, এইভাবে কিন্তু পছন্দ অনুযায়ী নিতে পারবেন না, দাগে দাগে নিতে পারবেন না। অর্থাৎ জমাটা ভাগ করা যাবে না, জমা জমিটা ভাগ করা যাবে না, এইটা এখানে বলা আছে। এখানে আরেকটা স্পেশালভাবে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, ওয়ারিশান সম্পত্তি আপনি বন্টননামা ছাড়াই নামজারি করতে পারবেন, কিন্তু সবাই মিলে একত্রে। অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছি, যে ধরুন আপনার দাদা বা বাবা, উনি আল্লাহর ইচ্ছায় চলে গেছেন এই পৃথিবী থেকে, তো প্রত্যেক মানুষকে যেতে হবে। এই যে উনি যে তার সম্পত্তি রেখে গেছেন, সাথে আপনাদেরও রেখে গেছেন ওয়ারিশ হিসেবে, তো আপনারা সবাই মিলে সেই সম্পত্তি একত্রে নামজারি করতে পারবেন, একটা নামজারি। অর্থাৎ ধরুন আপনার বাবা 100 ডিসিমল জায়গা রেখে গেছে, তো এখন আপনার বাবার নামে রেকর্ড বা আপনার বাবার নামে দলিল, এখন শুধুমাত্র ওই বাবার নামটাই সেখানে পরিবর্তন হবে, আর কোনো কিছু পরিবর্তন হবে না। সে বাবার নামের পরিবর্তে আপনাদের নামটা সেখানে স্থলাভিষিক্ত হবে বা বসে পড়বে। এখন এটা কিন্তু ভাগ হলো না, জাস্ট ওই 100% জমি রয়ে গেল, আর ওইখানে বাবার নামের পরিবর্তে বা দাদার নামের পরিবর্তে আপনাদের নামটা বসলো। এইটাই হলো দর্শক এই 1 নম্বর ক্লজে লেখা আছে, যার দরুন আমি থাম্বনেলে দিয়েছি যে ওয়ারিশ সম্পত্তি নামজারি করতে বন্টননামার দরকার নেই। ঠিকই আছে দর্শক, এরকম যদি করতে চান, এখানে কিন্তু 2টি ক্লজ সরকার দিয়েছে। একটি হচ্ছে যে যদি সবাই মিলে একত্রে নামজারি করতে চান, তাহলে কিন্তু আপনার বন্টননামা করার দরকার নেই। শুধুমাত্র মৃত ব্যক্তির নামটা উঠে গিয়ে সেখানে যত ওয়ারিশ আছে তাদের নামে একত্রে একটি খারিজ হবে। অনেকে মনে করে যে আমরা একত্রে যদি 10 জন ওয়ারিশ থাকি, তাহলে একত্রে আমরা 10টা নামজারি একত্রে জমা দিলাম। না, সেটা হবে না, একত্রে একটা নামজারি জমা দিতে হবে। অর্থাৎ জমাটা ভাগ করা যাবে না। যখনই জমাটা ভাগ করার প্রশ্ন আসবে, অর্থাৎ আপনি একদিকে খান, অন্যরা অন্য দিকে খান, অথবা আপনি দাগে দাগে নেবেন, অথবা আপনি
যে কোনো একটা প্লটের একটা অংশ সামান্য পরিমাণ বিক্রি করতে যাচ্ছেন, হবে না। তাহলে আপনি 2 নম্বর ক্রাইটেরিয়াতে চলে যাবেন, 2 নম্বর ক্লজ যে আছে সেখানে চলে যাবেন। যদি জমা ভাগ করতেই হয় তবে কিন্তু আপনাকে বন্টননামা দলিল দিতে হবে। আশা করি এখানে উদাহরণ দেওয়ার কোনো দরকার নেই। 2টি ক্লজ মাত্র এই পরিপত্রে। একটা হচ্ছে যৌথভাবে নামজারি করতে আপনার বন্টননামা দরকার নেই, কিন্তু আর যদি আপনি সেপারেট করে নিতে চান, কোনো ওয়ারিশান যদি চায় যে সে আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দেবে, সাধারণত জমাটা ভাগ করা হয় ভূমি উন্নয়ন কর দেওয়ার স্বার্থে প্রথমত। দ্বিতীয়ত হলো যে যদি ভাই ভাই যদি সমস্যা থাকে তাহলে বাটোয়ারা করার সময় এটা হয়ে থাকে আর কি, বন্টন করা হয়। জমা ভাগ করতে হলে আপনাকে অবশ্যই পূর্বে একটা সবাই মিলে বসে একটি আপোষ বন্টননামা করে নিতে হবে এবং সেই আপোষ বন্টননামাটা রেজিস্ট্রি করে নিতে হবে 1908 সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে। দর্শক, এটাই ছিল দর্শক আলোচনা। ভালো থাকবেন।